র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ফোর্সেস এখন সেই এটার প্রতিষ্ঠা লগ্ন থেকেই আপনার দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং নিয়ন্ত্রণে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। আপনারা জানেন যে মাদক এবং অবৈধ অস্ত্র উদ্ধার, জঙ্গিবাদ এবং সন্ত্রাস নির্মূলে উল্লেখযোগ্য ভূমিকা যা সর্বমহলেই প্রশংসিত হয়েছে। আপনারা জানেন যে আমি যদি বলি 2016-তে যে এই মাসে যে হোলি আর্টিজানের যে তার পরবর্তী থেকে একটার পর একটা আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটার পর একটা সফল অপারেশনের মাধ্যমে এই জঙ্গি এবং সন্ত্রাস নির্মূল হয়েছে। এখন দেশে সুন্দর একটা শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। আর এই আমি বলবো যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ স্বল্পোন্নত দেশ থেকে একটা উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। অন্যতম কারণ হচ্ছে যে আমাদের দেশের যে আইন শৃঙ্খলা রক্ষা এবং স্থিতিশীলতা বজায় ছিল, এবং সেই জায়গাটাতে আমরা এই যে উন্নয়নের যে অগ্রযাত্রা, সেখানে র্যাব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং তার দক্ষ প্রাজ্ঞ এবং দূরদর্শী নির্দেশনায় আমরা কাজ করে চলছি। আজকে আপনাদের আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে র্যাব ফোর্সেস অপরাধ দমন এবং নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক কার্যক্রম সবসময় কিন্তু অব্যাহত রেখেছে। আপনারা জানেন যে অতীতে যে বিশ্বব্যাপী যে করোনা মহামারী হয়ে গেল, সেখানেও আপনারা দেখেছেন র্যাব মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাদেরকে নানা রকম সমর্থন দিয়েছেন এবং তাদের সহায়তা করেছেন। সেখানে মৃতকে সৎকার কাজ পর্যন্ত র্যাব করেছে। র্যাবের সদস্যরা মানুষকে সর্বাত্মক সহযোগিতা দিয়েছে এবং তাদের পাশে থেকেছে। শুধু তাই না, দেশের যে কোনো সংকটময় মুহূর্তে, যে কোনো ধরনের পরিস্থিতিতে র্যাব এই রাষ্ট্রের জন্য, এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য কাজ করেছে এবং মানুষের পাশে দিয়েছে। আমরা আজকে এখানে সুনামগঞ্জে এসেছি, এটা বন্যা দুর্গত এলাকা। এই এলাকাতে আমরা মূলত যে আপনারা যেটা জানেন যে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ হলে ওখানে কিছু নিরাপত্তা কিছু ইস্যু তৈরি হয়। যেমন আপনারা জানেন যে যে সমস্ত বাড়িগুলো পানি তলিয়ে গেছে, ওখানে কিছু মানুষ পানিবন্দী হয়েছে, আটকা পড়েছে, এবং সেখান থেকে তাদেরকে যে উদ্ধার করা, আমাদের যে র্যাব ফোর্সেসের সদস্যরা, বিশেষ করে আজকে এই সিলেটের যে র্যাব 9 যে সদস্য এবং কর্মকর্তারা, তারা এই রেস্কিউ অপারেশন যেটা এটা পরিচালনা করছে এবং তাদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে পৌঁছে দিচ্ছে। আপনারা দেখেছেন যে এখানে একটা মোবাইল মেডিকেল টিম দেখেছেন। এই মোবাইল মেডিকেল টিমটি তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যাচ্ছে। আপনারা জানেন এই ধরনের যখন কোথাও বন্যা দুর্গত এলাকায় বিশেষ করে পানি যখন চলে যায়, তখন ওখানে পানিবাহিত বেশ কিছু রোগের উদ্ভব হয়, যেটা ডায়রিয়া, চর্মরোগ। এই সমস্ত আমি এখানে মেডিকেল টিমের সাথে কথা বললাম যে যারা এখানে আসতেছে এবং চিকিৎসা নিয়ে যাচ্ছে, তাদের মূলত এই চর্মরোগ এবং ডায়রিয়াজনিত রোগীর সংখ্যাই বেশি। তা আমরা এই সেবা দিয়ে যাচ্ছি। আজকে এখানে আমরা বেশ কিছু যারা দুস্থ এবং অসহায়, তাদেরকে আমরা ত্রাণ দিয়েছি। যার ভিতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় অসহায় এবং দুস্থ এবং দুর্গতদের সবসময় পাশে থাকতেন, তাদেরকে সাহায্য সহযোগিতা করতেন। আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, মাননীয় প্রধানমন্ত্রী এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য এবং এদেশের মানুষের উন্নত জীবনের নিশ্চিত করার জন্য অহর্নিশ কাজ করে যাচ্ছে, বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী 2041-এ এই বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ এবং একটি স্মার্ট বাংলাদেশে রূপান্তর করার কাজে লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। এবং আমরা র্যাব ফোর্সেস, রিক ফোর্স র্যাব, আমরা সেই যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে উন্নয়নের যে গতিগত অগ্রগতি, সেটাকে চালিয়ে নেওয়ার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ, আমরা দৃঢ় সংকল্প করব। আপনারা সবাই এখানে এসেছেন, আপনাদেরকে জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং তার আগে আমি আরেকটা বিষয় আপনাদের মাধ্যমে বলতে চাই, যারা এলাকায় যারা সচ্ছল বিদ্যমান ব্যক্তি রয়েছে, তারাও আসলে এই বন্যা দুর্গতদের অসহায় দুস্থ মানুষের পাশে তাদেরও দাঁড়ানোর
উচিত এবং এটা তাদের সামাজিক দায়বদ্ধতা, সোশ্যাল অব্লিগেশন। এই সামাজিক দায়বদ্ধতা থেকে যে যেখানে যার অবস্থান থেকেই প্রত্যেকেই আমরা যদি এই বন্যা দুর্গতদের পাশে দাঁড়াই, তাদের আজকে যে সাময়িক যে সংকট তৈরি হয়েছে এখানে, সেটা নিরসন হবে এবং একদিন এখানে ঠিকই সুন্দর এবং সচ্ছল এবং স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে। এগুলোই আমি আমার বক্তব্য